নারকলের এই ভাজা পিঠাটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে 1 কাপ দিয়ে দিলাম ময়দা, এবারে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ সুজি। এবারে অল্প একটু নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার প্রথমে তৈরি করে নেব। সাধারণত আলুর চপ বা বেগুনি বানানোর জন্য যেরকম ঘন ব্যাটার তৈরি করতে হয় সেরকমই ঘন একটা ব্যাটার প্রথমে তৈরি করে নেব। আর পিঠেগুলো বানানোর জন্য আগে থেকে আমি নারকল কুড়িয়ে একটু খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করে রেখেছিলাম। এই নারকলের পুরটা থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে হাতে করে করে গোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা চপের মতন তৈরি করে নিয়েছি। এবারে সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। পিঠেগুলো ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা করে পিঠে নিয়ে এবারে ময়দা সুজির ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। দুটো আঙুলের সাহায্যে এরকমভাবে চপগুলোকে তুলে নিয়ে দিতে হবে, যাতে করে এগুলো ভালোভাবে সব দিকে দুদিকে যাতে ময়দা সুজির ব্যাটারটা লাগে সেরকমভাবে দিতে হবে ডুবিয়ে। এবার একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে দুটো সাইড গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল নারকলের ভাজা পিঠে।